নমস্কার। আজ 5ই ডিসেম্বর 2019। আমার গ্রিন হাউসের ওভারভিউ দেখাচ্ছি। এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে গত রাত্রে আমার গ্রিন হাউসের দরজাটি খোলা পেয়ে একটি মা পথকুকুর গ্রিন হাউসের ভেতরে ঢুকে যেখানে আমার মিশ্রিত মাটিগুলি রাখা থাকতো সেখানে মাটিগুলিকে সরিয়ে একটু গর্তর মতো জায়গা করে নিয়ে তার 6টি বেবির জন্ম দিয়েছে। এখানে দেখছেন তারই এক ঝলক। বেবিগুলি মায়ের আদর খেতে খেতে মাতৃদুগ্ধ পান করছে। এটা হচ্ছে আমার গ্রিন হাউসের ঢুকেই সামনের অংশ। ডান দিক থেকে দেখাচ্ছি। এদিকে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই একটা বড় টবের মধ্যে লাগানো আঙ্গুর গাছটি। এটা কলম চারা। আশা করছি এবারে ফল দেবে। ফল দিলে আমি ওর আপডেট দেখাবো। এগুলো ব্রোকলি চারা এবং এইগুলো কিছু কাটিং চারা এখানে রাখা আছে। এছাড়া এখানে বনসাই তৈরি হচ্ছে এমন কিছু গাছ, বট গাছ, পাকুড় গাছ ইত্যাদি। এগুলি তেঁতুল গাছ, এই সমস্ত গাছগুলি রয়েছে। এটা আমার একটা পুরনো বনসাই গাছ। এইগুলো সেই রজনীগন্ধা। এগুলো সে হাড় জোড়া প্ল্যান্ট, হ্যাঙ্গিং পটে রয়েছে। এগুলো নিচে নামানো আছে, এটাও হাড় জোড়া। এই উপরের অংশগুলো দেখুন। এইগুলোকে কাটিং করে এই যে বালির মধ্যে বসিয়ে রেখেছি। এগুলো বিশেষভাবে লাগাবো। লাগানোর সময় আমি এদের ভিডিওটি দেখাবো। এটা এখনকার আমার কাজ করার টেবিল এবং জায়গা। আগের বারে ওই মাটি যেখানে রাখা থাকতো ওই দিকটায় কাজ করতাম, এখন এই দিকে সরিয়ে নিয়ে এসেছি। এগুলো সব হ্যাঙ্গিং পটে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এগুলো সব বেশিরভাগই স্যাকুলেন্ট জাতীয় গাছ। এটা পাথরকুচি পাতার গাছ। এটার ওষুধি গুণও রয়েছে, ফুলও হয়। এগুলো সব বিভিন্ন চারা তৈরি করা হয়েছে, সেগুলো এখানে রাখা আছে। এখানে বেশিরভাগ ক্যাকটাস এবং সাকুলেন্ট প্ল্যান্ট রয়েছে। কিছু অ্যাডেনিয়াম, এগুলো আমার পুরনো অ্যাডেনিয়ামগুলো।
এগুলো বীজ হচ্ছে। এখানে চারাগুলো রয়েছে অ্যাডেনিয়াম, লাকি বাম্বু। এটা রুটের উপর কাজ চলছে অ্যাডেনিয়ামের। সেই জাইগো ক্যাকটাস। এই শীতকালে একটু গ্রোথ শুরু হয়েছে, তার আগে গাছগুলো প্রায় মারা যাওয়ার দাখিল হয়েছিল। থাইল্যান্ড প্রজাতির ক্যাকটাস ছিল। এগুলো সাকুলেন্ট জাতীয়। এটা ক্যাকটাস। এগুলো সব ক্যাকটাস আছে। আজ হচ্ছে এদের জন্মের 3য় দিন। মাঝে আরেকটা দিন পেরিয়ে গেছে। দেখছেন এখানে 6টা বেবি। এই একটু আগে ওর মা এদেরকে মাতৃদুগ্ধ খাইয়ে দিয়ে গেল। এখন এরা বিশ্রাম নিচ্ছে। এখনো দেখুন এদের চোখ ফোটেনি। সকালে রোদটা ঢুকেছে, তাই ঠান্ডার দিনেও একটু আরাম বোধ করছে। এয়ার কুলারের ফ্যান গ্রীষ্মকালে চালানো হয়। এটা আমার সেই শুকনো একটা গাছকে বিশেষ পদ্ধতি দাঁড় করে রেখেছিলাম, তার মধ্যে চারাগুলো রয়েছে। এগুলো সব ফাইকাস, বনসাই করা আছে। এটা সে আমার পেঁয়াজ গাছটা ভার্টিক্যাল পদ্ধতি লাগানো হয়েছিল। অনেকগুলো তুলে নেওয়া হয়েছে গাছ। এখানেও কিছু বনসাই রয়েছে। এটা বটার পাকুড়। এটা বনসাই তৈরি হচ্ছে। এটা হোয়াইট ফাইকাস। এটা হচ্ছে এই 6 দিন কি 7 দিন হবে। এখন মাত্র এই কয়েকটা দিনে দেখুন এরা অনেকটা বড় হয়ে উঠেছে। ভোরেই ওদের মা এদেরকে দুধ খাইয়ে যায়, বুকের দুধ। এখন একটু আরাম করে বিশ্রাম নিচ্ছে। এখানে দেখুন সাদা কুকুরছানাটি নেই। গতকাল ওটি মারা গেছে। প্রাকৃতিক ওদের কি কারণে মারা গেছে আমি ঠিক জানি না, কারণ হঠাৎ দেখলাম কুকুরটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে বাচ্চাটাকে। দেখেই বোঝা গেল যে বাচ্চাটা মারা গেছে। দুঃখজনক ঘটনা। এটা আরও 1-2 দিন পর। আজকে একটু ভালো করে লক্ষ্য রাখুন, মনে হচ্ছে ঝুলঝুল করে তাকাচ্ছে, তার মানে চোখ ফুটে গেছে অলরেডি। আরও 2 দিন পর মায়ের কোলে এদের বুকের দুধ খাওয়া হয়ে গেছে। সকলেরই বোধহয় পেট ভরে গেছে, তাই একটু নিজেদের মধ্যে কুস্তি করে নিচ্ছে। আমার এখানে একটু অসুবিধা হচ্ছে,
তা সত্ত্বেও এদেরকে তো আর বের করে দেওয়া যায় না, একটু হস্তপুষ্ট হলে ওরা নিজেরাই বেরিয়ে যাবে। এখন 24 ঘন্টার জন্য আমি দরজাটা খুলে রেখে দিই, কারণ ওর মাকে যখন তখন ঢুকতে হচ্ছে, বেরোতে হচ্ছে। প্রায় 18-20 দিন হয়ে গেল প্রায়। এখন দেখুন বেশ বড় হয়ে গেছে। ওরা আমার গ্রিন হাউস থেকে নিজেরাই বেরিয়ে চলে এসছে। এটা আমার বাড়ির পেছন দিকে একটা বিশাল খামার বাড়ি আছে, সেটাতে ঢুকে বসে আছে। এগুলো সব শুকনো ঘাস, এখানেই এরা এদের বিশ্রামের জায়গা করে নিয়েছে। দিনরাত এখানেই থাকছে এখন, আজ কয়েকদিন হয়ে গেল। মাটাও এখানেই আসে, ওই টুকটুক করে বেরিয়ে চলে এসেছে। এখন নিজেদের মধ্যে কুস্তি করছে। এখনো মায়ের দুধ খেয়েই থাকে, এমনি কোনো খাবার এখনো শক্ত খাবার খায় না, দিলেও খায় না। যাই হোক, এরপর আস্তে আস্তে ওরা নিজেরাই বেরিয়ে যাবে নিজেদের মতো করে।